বাংলাদেশে এখন আমের সিজন, বাজার ভর্তি কাঁচা আম। আর এই কাঁচা আমের ভর্তা, শরবত, আচার সব কিছুই আমার ভীষণ প্রিয়। আমার ঢাকার বাসায় আম গাছে আমে ভর্তি হয়ে গেছে গাছ। খুব শখ ছিল ছাদ থেকে নিজের হাতে আম পেড়ে এনে আচার বানাবো, ভর্তা বানাবো। সেই সৌভাগ্য নেই, সব পড়ে আছি দেশের বাইরে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভীষণ মজার একটি প্রিয় আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটা খেতে অসাধারণ আর তৈরি করাও খুবই সহজ। অস্ট্রেলিয়াতে এই কাঁচা আম প্রায় সারা বছরই পাওয়া যায়, তবে আমের সিজনও আছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টাতে বেশি পাওয়া যায় কাঁচা আম। এখানে আমি যে কাঁচা আমটা নিয়েছি, যার আটিটা খুব বেশি শক্ত হয়ে যায়নি, তবে কিছুটা শক্ত, এরকম অবস্থার একটি আম নিতে হবে, তাতে করে এই আচারটা খেতে বেশি মজা হয়। তারপর এরকম স্কোয়ার করে একটু মোটা মোটা করে আমগুলোকে কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। প্রায় ঘন্টাখানেক ঝাঁঝরিতে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে তারপর সামান্য একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমগুলোকে ভালো করে মেখে নিতে হবে। যতই পানি ঝরে না কেন, আমের গায়ে গায়ে কিন্তু একটু একটু পানি রয়ে গেছে, তাই আমটাকে একটু রোদে দিয়ে জাস্ট পানিটাকে ড্রাই করে নিব। আমটাকে কিন্তু খুব বেশি রোদে দেওয়া যাবে না, জাস্ট কড়া রোদে 2-3 ঘন্টা রাখলেই চলবে। গায়ে গায়ে যে পানিটা আছে সেটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আচারটা তৈরি করে নেওয়া যাবে। আর এই 2 ঘন্টার মধ্যে সবকিছু জোগাড় যন্ত্র করে চলে এসেছি আচার বানাতে। প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল। আমি আজকে প্রায় 1 কেজির মতো আমের আচার বানাচ্ছি। এখানে আমি শুকনো মরিচ 3-4টাকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 1 চা চামচ 5 ফোড়ন আর 2-3 কোয়া রসুন একটু থেতো করে একটু ভেজে নিচ্ছি। 5 ফোড়ন আর রসুন পরে আবার ব্যবহার করা হবে, তাই প্রথমে অল্প দিয়ে নিলাম। 5 ফোড়ন রসুন সামান্য একটুখানি ভেজে হালকা ব্রাউন একটা কালার আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো সরিষা বাটা, 1 চা চামচের মতো আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আমি আচার বানানোর ক্ষেত্রে সবসময় কালচে ব্রাউন যে সরিষাটা পাওয়া যায় সেই সরিষাটাই ব্যবহার করি। আপনারা সাদা সরিষা দিয়েও করতে পারেন। আর এখন এই মশলাটাকে তেলের মধ্যে সামান্য একটু ভেজে নিচ্ছি, অর্থাৎ কাঁচা গন্ধটা দূর হওয়ার পর এর মধ্যে আমি একটুখানি পানি ব্যবহার করব। অবাক হয়ে গেলেন তো পানি কেন ব্যবহার করছি? কোনো সমস্যা নেই, সামান্য একটুখানি পানি দিয়ে এটার মধ্যে হলুদ, ধনে আর লাল মরিচের গুঁড়া 1 চা চামচ করে, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিব। এই পানি দেওয়ার ফলে আচারের কোনোই হ্যাম্পার হবে না, কারণ হচ্ছে এই পানিটাকে আমি এই মশলার সাথে ভালো করে ভুনে নিব একদম ঘড়ি ধরে 15 মিনিটের মতো। অর্থাৎ মশলা কষানোর কাজে আমি পানিটুকু ব্যবহার করেছি, আর পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে, আজকের আচারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বা বিশেষত্ব হচ্ছে ভিনেগার ছাড়াই এই আচারটা তৈরি হবে, আর আচারটা রেখে খেতে পারবেন বছর জুড়ে। সব মশলার সাথে আমটাকে ভালো করে ভুনে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বরাবরই লো থাকবে। এখন যেটা দিব সেটা হচ্ছে একটুখানি মিষ্টি। আপনারা যদি টক খেতে চান এই পর্যায়ে খুব সামান্য একটুখানি চিনি বা একটু গুড় ব্যবহার করতে পারেন, তাতে একদম টকটক আচার হবে। আমি একটু টক মিষ্টি ঝাল করব, তাই এখানে প্রায় হাফ কাপের মতো গুড় গলানো পানি দিয়ে দিলাম। কিছুই না, জাস্ট কিছু গুড় আমি পানি দিয়ে চুলায় বসে একটু গলিয়ে নিয়েছি। ডিরেক্ট গুড়টা না দিয়ে এভাবে যদি গুড় গলানো পানিটা দেওয়া যায় আচারটা আরও অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে। তবে আপনারা এক্ষেত্রে জাস্ট হাফ কাপ চিনিও অ্যাড করতে পারেন, অথবা মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে অ্যাড করে নেবেন। মোটামুটি সব কিছুই দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন শুধু কাজ হচ্ছে একটু পরপর নেড়ে ছেড়ে দেওয়া, আর অল্প আঁচে এই আচারটাকে জাল করে নিতে হবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো, অর্থাৎ আচারটাকে জালে আনতে হবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই গুড় বা মশলা থেকে অনেকটাই পানি উঠে গেছে, আর এই অবস্থাতেই খুবই আলতো করে আচারগুলোকে অর্থাৎ আমগুলোকে জাস্ট একটু উপর নিচ করে দিতে হবে একটু পরপর। এভাবে 2 ঘন্টার মতো জাল করে নিয়ে একদম শেষে একটুখানি টালা 5 ফোড়ন গুঁড়া দিয়ে আরেকবার একটু নেড়ে চেড়ে নিয়ে আচারটাকে নামিয়ে নিব। মজার ব্যাপার হচ্ছে এই আচারটা
বেশিরভাগ আমগুলোই আস্ত থাকবে, কিছু কিছু হয়তো ভেঙে যাবে জাল করতে করতে, নরিস, এটা হতেই পারে। তবে এটার মজার বিশেষত্বই হচ্ছে যে আটিসহ আমটা হাতে নিয়ে খেতে পারবেন, আর খেতে যে কি পরিমাণ মজা এই আচারটা তা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজার আমের আচার, আর অবশ্যই ভিনেগার বা সিরকা ছাড়া। ভিনেগার বা সিরকা দেওয়ার ফলে অনেক সময় আচারের টেস্টটা একটু এদিক সেদিক হয়ে যায়। তাই আমি আজকে যে রেসিপিটা শেয়ার করেছি একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। আচারটাকে বয়ামে দেওয়ার আগে আমি একটু বাইরে, যেহেতু আমার রোদ আছে, একটু রোদের মধ্যে আচারটাকে জাস্ট রেখে দিয়েছি, অর্থাৎ ঠান্ডা হওয়ার জন্য একটু সময় নিয়েছি, সেটা হচ্ছে রোদে রেখে। আপনার রোদে না দিলেও কোনো সমস্যা নেই, অথবা আচারটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন বয়ামে ভরে বয়ামটাকে 2-3 দিন রোদে দিতে পারেন। এটাকে বলা হয় আচারটাকে রোদে আনা, অর্থাৎ আচারটাকে প্রপারলি সংরক্ষণ করতে হলে আপনাকে মাঝে মাঝে একটু বয়ামটা রোদে দিতে হবে। আমের সিজন, বাজারে চলে যান, আম কিনে এনে আচারটা তৈরি করুন, আর আমাকে জানান কেমন লাগলো এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আরেকটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমার কুকিং চ্যানেলে।